আলাইকুম গাইস। নাস্তা বানাবো সন্ধ্যার জন্য। তো কি দিয়ে বানাবো সেটাই দেখাই। এখানে নিয়ে নিছি চালের গুঁড়া 1 বাটি, আটা 1 বাটি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বোম্বাই মরিচ কুচি, আর নিয়ে নিছি একটু হলুদের গুঁড়া, একটা ডিম আর লবণ স্বাদ মতো। তো সব কিছু দিয়ে হচ্ছে আজকে একটা সন্ধ্যার পাকোড়া পিঠা বানাবো। তো পিঠাটা খেতে কিন্তু ভীষণ মানে খুবই মজা, ভীষণ মচমুচে হয়। আর নিচে একটা টমেটো। তো টমেটোটা আপনার অপশনাল, দিলেও পারেন নাও দিলে পারেন, কিন্তু দিলে টেস্ট হবে। তো সেজন্য আমি দিলাম, ঘরে ছিল। তো একটু হলুদের গুঁড়া দিলাম। সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মিক্স করে নিতে হবে। আর এটা ভাজার পরে কিন্তু একদম পাকোড়ার মতো মুচমুচে হয়ে যাবে। আবার পিঠাও বলতে পারেন এক ধরনের। তো খেতে কিন্তু অনেক মজা। আপনারা এইভাবে কিন্তু বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আমি 1 বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা যে কোনো চালের গুঁড়া দিলেই হবে। আর আটা দিয়ে দিলাম। তো দুইটা এক সমান দিতে হবে। আর যদি আটাটা বেশি পড়ে তাহলে কিন্তু নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। তো সেজন্য সমপরিমাণ আটা আর হচ্ছে চালের গুঁড়াটা দিবেন। আপনারা যদি চালের গুঁড়া না দিতে চান, কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো সেটাও দিলে হয়। তো অল্প পরিমাণে কিন্তু চালের গুঁড়াটাও দিতে হবে কিছুটা। তো একসাথে দিয়ে হচ্ছে হাত দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে। বেশি পাতলাও হবে না ব্যাটারটা, বেশি ঘনও হবে না, এরকম একটা ব্যাটার করে নিতে হবে। তো আমি হাত দিয়ে করে নিয়েছি। আমার কাছে হাত দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে হাত দিয়ে না করে স্পুন দিয়েও করতে পারেন। তো আমি হাত দিয়ে করে নিলাম। তো এইভাবে একটু হাত দিয়ে জোরে জোরে একটু করলেই আপনার এই ময়দাটা, যে ব্যাটারটা একদম সুন্দর মতো হয়ে যায়। তো এই তো করে নিলাম। আর আমি ওইদিকে তেলটা গরম বসিয়ে দিছি আগেই। তো এইভাবে করে হচ্ছে বানিয়ে নেবেন নাস্তাটা, দেখবেন অনেকটা মুচমুচে হবে। আর খেতে কিন্তু ভীষণ মজা। বাচ্চারা এটা একদম অনায়াসে খেয়ে নেবে। টমেটো সস দিয়ে সাথে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। যখন ঘরে কিছু না থাকবে তখন এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন ঘরে থাকা জিনিস দিয়ে। এই তো আমি 1 পিস দিয়ে দিলাম। দেখতেছি কতটা মুচমুচে হলো দিয়ে। তো সাথে সাথে দিবেন না, একটা দেওয়ার কিছুক্ষণ পরে আরেকটা দিবেন, তাহলে উঠাতেও সুবিধা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। আর যদি পরপর দিয়ে দেন তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। সেজন্য একটা দেওয়ার কিছুক্ষণ পরে আপনি আরেকটা দিবেন। তো এটা মুচমুচে হবে অনেকটা। তো বানিয়ে এভাবে খেয়ে দেখবেন সন্ধ্যার নাস্তা কীরকম লাগে। ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো দেখুন আমি দিয়ে দিলাম। এক এক করে এভাবে একটু ভেজে নিব। তো খেতে কিন্তু অনেক মজা। আমি আবার বলছি, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর আমি এখানে চিনি দিইনি, আপনারা চাইলে সামান্য একটু চিনি দিতে পারেন, তাহলে একটু ঝাল, একটু হালকা মিষ্টি মিষ্টি হবে বাচ্চারা যদি খায়। তো আমি এখানে বড়রা খাবো সেজন্য একটু ঝাল ঝাল করলাম। আর বাচ্চারা খেলে সেক্ষেত্রে আপনারা বোম্বাই মরিচটা স্কিপ করতে পারেন। তো নাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখতেও কালারটাও সুন্দর। তো আমি এখানে কয়েকটা বানিয়ে নেওয়ার পরে আমার হাজব্যান্ড আসছিল পাকের রুমে, এসে বলতেছিল যে একটু সামান্য জর্দা রং দিলে কালারটা আর একটু সুন্দর হতো। তো লাস্টে কয়েকটা ছিল, তো এসে একটু জর্দা রং দিয়ে দিছে। তারপরে লাস্টের পিঠাগুলো হচ্ছে একটু কালারফুল হয়েছিল। তো মোবাইলে কীরকম দেখা গেছে আমি জানি না। তো আমি হচ্ছে একটু হালকা করে জর্দা রং দিয়েছিলাম। তো পিঠাটা কতটুকু কালারফুল হয়েছে জানি না, আপনারা স্কিপে দেখে নেবেন। তো যাই হোক, এক এক করে আমি এভাবে হচ্ছে বানিয়ে নিতেছি। তো বৃষ্টি হয়েছিল, তো ঠান্ডা ওয়েদারের ভিতরে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না। তো কি করব, বাচ্চাদের কি নাস্তা দিব ভাবছিলাম। তো সেজন্য ঘরে যা ছিল সেটা দিয়ে মানে মাথায় আসলো আইডিয়াটা যে একটা নাস্তা করে দেই। তো এইভাবেই হচ্ছে নাস্তা করে দিলাম। আর যখন বাসায় কিছু থাকবে না, হালকা পাতলা কিছু দিয়ে হচ্ছে একটা কিছু তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যায়। এভাবে করে একটু বুদ্ধি খাটালেই হয়। তো বুদ্ধি খাটিয়ে যা থাকে ঘরে সেটা দিয়ে আপনারা একটু কিছু তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন যখন থাকবে না কিছু ঘরে তখন। তো আমি হচ্ছে বৃষ্টি ছিল, তো 2 দিন ধরেই বৃষ্টি, ঘরে বের হওয়া যায় না বাসা থেকে, এতটা একদম অবস্থা। তো সেজন্য এভাবে বানিয়ে নিলাম নাস্তাটা আর ওদেরকে দিলাম। ওরা তো খেয়ে খুবই ভালো, মানে ভীষণ করলো যে না খুবই মজা হয়েছে, ভালো হয়েছে। আর আমি খেয়ে দেখলাম যে না আসলেই মুচমুচে হয়েছে, খুবই মজা হয়েছে পিঠাটা। তো আমি হচ্ছে বেশি একটা ভাগে পাইনি, সবাই খেয়ে নিয়েছে মজা পেয়ে। আপনারা এইভাবে দেখবেন বানিয়ে যে কথাটা কতটুকু সত্য। তো এই তো লাস্টে পিঠাগুলো দিয়ে দিলাম। কালারটা অত একটা হয়নি, তো বোঝা যাইতেছে তো স্কিনে। তো
মনে হচ্ছে জর্দা রঙটা আরেকটু দেওয়া দরকার ছিল, তো আমি দেইনি, অল্প করেই দিলাম, যেহেতু বাচ্চারা খাবে সেজন্য। আপনারা চাইলে আরেকটু দিতে পারেন। তো যাই হোক, এই তো আস্তে আস্তে নাস্তাগুলো বানিয়ে নিতেছি। তো দেখুন এভাবে করে কিন্তু ভেজে নেবেন, আর একটু বেশি দিবেন না, একটু অল্প করে চামচে করে দিবেন, তাহলেই পাতলা পাতলা হবে, মুচমুচে হবে। আর বেশি করে দিলে কিন্তু অত একটা মুচমুচে হবে না। আর চুলার হিটটা একদম লো হিট করে, হ্যাঁ মিডিয়াম লো হিট করে দিবেন। বেশি বাড়িয়ে দিলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, আর উপরটা কিন্তু মুচমুচে হয়ে পুড়ে যাবে, হবে না সুন্দর। তো যাই হোক, আমি এক এক করে এভাবে করে বানিয়ে নিতেছি পিঠাগুলো। এই তো দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে, দেখতেই তো বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে সবাই বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। ঝাল